এখন রাতের প্রায় 4টার কাছাকাছি। এই যে ডিউটি চলতেছে। এই যে একজন অপারেটর কতটা কষ্ট করে, মানে এটার একটা প্রুফ দিতেছি তোমাদেরকে। যেমন রাত্রে 2টা থেকে ডিউটি শুরু হয়েছে। কয়টা থেকে? 2টা থেকে। যদি তুমি এক শিফটে গাড়ি চালাও তাহলে তোমাকে মিনিমাম 10টা পর্যন্ত গাড়ি চালাতে হবে। মেবি গাড়ি ইয়ে করতে করতে দেখা গেছে 11টাও বাজে যেতে পারে। তারপর দেখো এই যে কষ্টটা করতেছি, এই কষ্টের বিনিময়ে কি পাইতেছি আমরা অপারেটররা বিশেষ করে। এখন বলবেন যে ভাই আপনার কষ্ট লাগে তো আপনি গাড়ি চালান কেন? ভাই আমি না চালাইলে আরেকজন এসে চালাইবো। কারণ এটার সমস্যাটাও কোন জায়গায়? সমস্যাটা হচ্ছে যে আমাদের ভিতরে কি নাই, ইউনিট নাই, বা বলতে পারো একতা নাই, সিস্টেম নাই। আমরা সিস্টেমের বাইরে লাউ কদু, মানে যে যেভাবে ডাকবো সেভাবে আমার প্রয়োজন হলে আমি চলে আসবো, এটাই। আর ওখানে সুখ হোক দুঃখ হোক বা সিস্টেম উল্টা হোক, এটা দেখার বিষয় না। তো চলো, এক সময় আমরা নাইট ডিউটি করছি, সেটা ওভার টাইম ছিল। এখন নাইট ডিউটিটা আমাদের জন্য রেগুলার হয়ে গেছে। কাদের সুবিধার্থে? সাইডের কন্ডাক্টরদের সুবিধার্থে, আমাদের না। তো ধরো গতকালকে আমি ডিউটি করছিলাম রাতের 2টার পরের থেকে মেবি 6 ঘন্টা আনুমানিক ডিউটি করছি। 6 ঘন্টা ডিউটি করতে আমার প্রায় 11টা বেজে গেছে। তো এর ভিতরে সিলিন্ডার এটা গাড়ি বন্ধ 1 ঘন্টা 1.5 ঘন্টা, অনেক এভরিথিং প্রবলেম মিলে 6 ঘন্টা ডিউটি করতে আমার কয় ঘন্টা লাগছে? মিনিমাম 12 ঘন্টার উপরে লাগছে। ঠিক আছে। তো এই যে সারা রাত দিনের অর্ধেক কষ্ট করলাম, বিনিময়ে আমি কিন্তু 6 ঘন্টার টাকাই পাবো, বাড়তিও পাবো না। বাড়তি পাওয়ার কোনো সুযোগ নেই। তা আখের লাভ কি? নিজের শরীর নষ্ট করতেছি। বলতে পারে এখন আমার প্রচন্ড মাথা ব্যথা, কারণ আজকে দিনে ঘুমাইতে পারি না। 11টা বাজে যাই ভাই, দিনে কি আর ঘুমাবো? সর্বোচ্চ গেলে মনে হয় 2-3 ঘন্টা ঘুমাইছি, এর বেশি না। তো এই হচ্ছে বর্তমান অপারেটর লাইফ, জীবন। তো এই কারণেই বলি সবাই একটা সিস্টেমে আসো। ইনশাল্লাহ আমরা যখন সবাই এক আওয়াজ তুলবো যে এটা এইভাবে চলতে হবে, ওটা ওইভাবে করতে হবে, তখন কোম্পানি কেন, সাইড কন্ডাক্টর কেন, যত বড় হ্যাডম দাদা করছো তাকে সে বাধ্য হইব মানতে। তো এই কারণে বলি সবাই এক হও। সবাইকে এক হওয়ার জন্য বারবার মিনতি আকতি করি। সো ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ। হয়তো এই অদমের কথাগুলা মেবি গায়ে লাগে না, কারণ তোমার সমস্যা নেই। বাট আমরা চাইতেছি যে আমাদের দ্বারা যদি ফিউচারের যারা আসবে নতুন, তারা অন্তত বলতে পারবো যে একটা সময় এরকম কিছু একটা ইউনিট বাংলাদেশে ছিল, তারা কিছু সিস্টেম ডেভেলপ করছে। অন্তত পরের প্রজন্মের জন্য কিছু করো। নিজের জন্য তো শেষ, আমাদের আর কোনো আশা আকাঙ্ক্ষা নাই এই লাইনে। বাট পরবর্তীতে যারা আসবে এদের জন্য আমাদের কিছু করা উচিত। সো ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ। ভিডিওটা হয়তো আগামীকাল দেখতে পারবা, আজকে আর সম্ভব না।